হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাচকি মাছ রান্না করে দেখাবো। তো অনেক টেস্টি, অনেক সুস্বাদু, ভীষণ মজার এই রেসিপিটা। তো আমার কাচকি মাছটা অনেক পছন্দের, যেহেতু কাচকি মাছটা সামুদ্রিক মাছ, খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে মাছটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। তো কাচকি মাছে অনেক শামুক, ঝিনুক, শ্যাওলা থাকে। পরিষ্কার করে মাছটাকে আপনারা বেছে নেবেন। এখানে আমি মাছটাকে বেছে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কুচি করে নিয়েছি। মাছটা আমি আজকে মেখে তারপর একসাথে করে সব কিছু মশলা দিয়ে মেখে তারপর আমি তরকারিটা রান্না করব। এই কারণে কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারা ইচ্ছা করলে এখানে আদা বাটা, রসুন বাটা, সামান্য জিরা অ্যাড করতে পারেন। আমি যেহেতু এগুলো পছন্দ করি না সেহেতু অ্যাড করিনি। আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সয়াবিন তেল। অবশ্যই ছোটো মাছের রান্নার সময় একটু তেলের পরিমাণটা বেশি লাগে, না হলে মাছটা খেতে ভালো লাগে না। তো সেহেতু আমি তেলটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন ভালোভাবে কচলে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। যেহেতু আমি কষিয়ে রান্না করিনি সেহেতু আমি পেঁয়াজটাকে হাত দিয়ে কচলে একটু নরম করে নিতে হবে। তো আমার কচলানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছটা দিয়ে খুব জোরে মেশানো যাবে না, কারণ কাচকি মাছটা অনেক নরম। আলতো হাতে মাছটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মেখে নিতে হবে, যাতে ভালো করে মিশে যায়। এখন অল্প একটু পানি মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাছটা অনেক নরম। এই অল্প পানিতেই মাছটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি রান্নায় চলে যাব। তো আমি চুলায় বসিয়ে দিলাম। মাছটাতে প্রায় বলক উঠে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বোম্বাই মরিচ। তো আপনারা ইচ্ছে করলে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন, যেহেতু আমার মরিচটা খেতে ভালো লাগে বা আমার শ্বশুরও অনেক পছন্দ করে, সেই কারণে আমি দুটো বোম্বাই মরিচ দিয়েছি। একটা আস্ত দিয়েছি আর একটা মরিচ আমি একটু চিড়ে দিয়েছি ঘ্রাণটা আসার জন্য। আর এখানে দিয়ে দেবো আমি বিলাতি ধনিয়া পাতা। আমার হাতে যেহেতু বাজারের ধনিয়া পাতাটা ছিল না, সেহেতু আমার হাতে লাগানো এই বিলাতি ধনিয়া পাতাটাও এখানে ব্যবহার করেছি। এই ধনিয়া পাতাটাও খেতে অনেক ভালো লাগে। তো এখানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা আগেও বলেছি একেবারে নরম, সেহেতু আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা লবণটাকে চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় আর একটু অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তো আমার পানিটা একেবারে শুকিয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে আর একটু ঝোলও রাখতে পারেন। তো আমি একটু শুকনো শুকনো রান্না করব, এই কারণে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। তো এই তো আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমার তরকারিটা অলমোস্ট রান্না শেষ। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও মাশাল্লাহ অনেকটাই ভালো লাগবে আশা করি। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা।